হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান, যেই মজলিসের মধ্যে কওমের লোকেরা ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, যেই বৈঠকে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, সেই বৈঠক, সেই মজলিসটারে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ফেলে। সেই বৈঠকটা ফেরেশতারা ঘিরে ফেলে, ঢেকে ফেলে। ওয়াগশিয়াতহুমুর রাহমা, যেই বৈঠকে আল্লাহর নাম নেওয়া হয়, সেই বৈঠকটা আল্লাহ রহমতের চাদর দ্বারাও ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। এই যে আমরা বসলাম এখানে, শুরুতেই কার নাম নিয়েছি? আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমরা পড়েছি আল্লাহু আকবার কাবীরা, আমরা পড়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করতে হবে কার? এবং আমরা দুরূদ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ ইব্রাহিম পড়েছি। যেই মজলিসটার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, এখন এই মজলিসটাকে চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহু আকবার। কিন্তু এই ফেরেশতাদের রহমতের ভান্ডারের ভিতরে এখনো যারা আসতে পারে নাই, আমি বলবো তারা হলো এই সপ্তাহের একদিনের জন্য দুর্ভাগা, ঠিক কিনা? যারা এখন আসবে, অনেকে আসবে, কিন্তু এই যে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া দিয়ে শুরু করছি, তারা এটা পেয়েছে? পাবে না। দোতলা, তিনতলা, চতুর্থ তলায় যারা এখন আস্তে আস্তে আসবে, আল্লাহর নাম কিন্তু নিতে পারে নাই, তাদের বৈঠকটা কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু হয় নাই। এজন্য তারা কিন্তু ফেরেশতাদের রহমতের যেই ঘেরা, এটা থেকে বঞ্চিত হয়ে গেছে এক প্রকার, ঠিক কিনা? ঠিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে তাকে ঘিরে ফেলে। ওয়াগশিয়াতহুমুর রাহমাহ, রহমতের চাদর দ্বারা আল্লাহ সেই মজলিসকে ঢেকে ফেলে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যখন ওই মজলিসে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ তাআলা তার কাছে যে ফেরেশতারা রয়েছে তাদেরকে ডেকে ওই বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এখন আপনারা যে মজলিসে আছেন, আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতারা আছে, ওদেরকে ডেকে বলতেছে, এই দেখ বান্দারা, ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, দেখো এখনো 12:30, 12:40, অনেক মসজিদে আজানও হয় নাই, আর আমার বান্দারা জুমার দিনে জুমার মসজিদে এসে বসে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে তারা আল্লাহর একটা ঘরের মধ্যে একত্রে বসে আছে, আমার নাম নিয়েছে, রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়েছে। ফেরেশতারা ওই মজলিসের যে বান্দারা আছে, এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গর্ব করতেছেন। আল্লাহর ফেরেশতারা ঢেকে ফেলেছে, আল্লাহর রহমতের চাদর আপনাদেরকে ঢেকে ফেলেছে। কেননা এই মজলিসের মধ্যে নাম নেওয়া হয়েছে কার? দুরূদ পড়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরকম দুরূদ এবং মজলিসের জিকির শুধু মসজিদেই পড়তে হবে, আর কোনো জায়গায় পড়া লাগবে না। আপনার ব্যবসায়িক মিটিং, আপনার একটা বিবাহের মজলিস, বা যে কোনো বৈঠকে আল্লাহর নাম নেওয়া, যে কোনো বৈঠকে আল্লাহর নাম নিয়ে শুরু করা। আবার যখন বৈঠক শেষ করবেন, দোয়া আছে না নাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বৈঠক শেষ করলে এই দোয়া পড়তে হয়। আপনি বড় দোয়া না পারেন, বৈঠক শেষে এই দোয়া পড়েন। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা মা আবদি মা যাকারানি, আমি আমার বান্দার সঙ্গে থাকি ততক্ষণ যতক্ষণ বান্দা স্মরণ করে আমাকে। বান্দা যতক্ষণ স্মরণ করে আমাকে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দার স্মরণে থাকি। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, ওয়াতাহাররাকাত বি শাফাতাহু, যতক্ষণ পর্যন্ত বান্দার এই দুই ঠোঁট আল্লাহর স্মরণে নড়বে, যতক্ষণ ওই বান্দার সঙ্গে আল্লাহ থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকিরে ঠোঁট নাড়ান, আল্লাহকে স্মরণ করেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে সঙ্গে রাখে, আল্লাহ তাকে স্মরণ রাখে। যে ব্যক্তির দুই ঠোঁট আল্লাহর জিকিরে নড়ে, আল্লাহ তাকে স্মরণ করতে থাকে, আল্লাহ তার সঙ্গে থাকে। আমরা তো ঠিকমতো আল্লাহকে ডাকি না, স্মরণ করি না, এজন্য আল্লাহর রহমত আমরা ঠিকমতো পাই না, ঠিক কিনা বলেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده, একটু আগে পড়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু আগে পড়েছি না? রাসূল বলছেন, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন হুত্তাত খতায়াহু, মাত্র 100 বার। দৈনিক কতবার?
যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, রাসূল বলছেন তার গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দিবে, সেই গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের প্রতি ঢেউয়ে ঢেউয়ে যে পটকা ফুটে, ফেনা ফুটে, বিশাল সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে যে ফেনা হয়, এই ফেনার চেয়েও বেশি যদি গুনাহ হয়, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাসবিহ কতবার? মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে 2 সেকেন্ডও লাগে না, ঠিক কি না? আর 100 বার পড়লে সর্বোচ্চ 200 সেকেন্ড। 200 সেকেন্ড হলো মাত্র 3.5 মিনিট। দৈনিক 3.5 মিনিট ধরলাম, আরেকটু সময় নিয়ে পড়লাম 5 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? কতবার? দৈনিক 100 বার যে ব্যক্তি পড়বে, রাসূল বলছেন তার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো মাফ করে দিবেন কে? মুআজ্জাজ মুহতারাম, বাক্যগুলোর ছোট, বলতে অনেক নরম, অনেক সহজ। আরেকটা হাদিসের মধ্যে আছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর রাসূল বলছেন দুইটা কালিমা, দুইটা বাক্য আল্লাহর কাছে, দয়াময় রহমানের কাছে খুব প্রিয়। দুইটা ছোট্ট বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়, বলতে খুব সহজ, বলতে খুব সহজ। মিজানের পাল্লায় এগুলির ভারী হবে অত্যন্ত বেশি। মিজানের পাল্লায়, নেকের পাল্লায় এই ছোট্ট দুইটা বাক্য যারা আমলনামায় থাকবে, মিজানের পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে। রাসূল বলছেন এই দুইটা বাক্য আল্লাহ খুব ভালোবাসে। দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কি 10 সেকেন্ড লেগেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা বাক্য। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য দয়াময় রহমানের কাছে অনেক প্রিয়, আমার আল্লাহ ভালোবাসে। অমিয়ারা, এই দুইটা বাক্য বললে আল্লাহ ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসে বলতে পারবো না ইনশাআল্লাহ? এই দুইটা বাক্য আল্লাহ খুব ভালোবাসে, এবং রাসূল বলছেন এই দুই বাক্য বলতেও সহজ, কোনো জড়তা নাই, কোনো কঠিন নাই, একেবারে পানির মতো পিছলে মুখ দিয়ে বের হয়ে যায়। কথা বলে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যেই ব্যক্তি বলবে, তার আমলনামায়, তার যেই নেকের পাল্লা, মিজানের পাল্লা, ওই মাপ যন্ত্রে দুই বাক্যটা অত্যন্ত ভারী হয়ে যাবে, অর্থাৎ নেকের পাল্লা তার পক্ষে ঢুলে পড়বে। সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? দেখেন, নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট। আমাদের তো গুনাহ দেদার সে হয়, পাইকারে ধরে গুনাহ হয়। বাঁচার উপায় কি? এই ছোট্ট ছোট্ট বুলেটের মতো যে আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, জেহেনে রাখতে হবে। মাঝে মধ্যে আমি এগুলি বলি এবং বলবো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে মাফ করে দেয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ যদি কাউকে পাকড়াও করে ফেলে, বাঁচার কোনো উপায় থাকবে? বলেন, থাকবে? থাকবে? আরে সূরা বুরুজের মধ্যে 30 নম্বর পরে আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত শক্ত। আল্লাহ যখন পাকড়াও করে, সকালবেলার বাদশাকে সন্ধ্যাবেলায় ভাঙা থালা ধরিয়ে দিয়ে ফকির বানায় দেয়, ঠিক কি না? আল্লাহ যখন কাউকে পাকড়াও করে, একদিন আগেও যে ব্যক্তি থাকে 1000 কোটি টাকার মালিক, একদিন আগেও যার অসংখ্য বডিগার্ড থাকে, অসংখ্য ব্যবসার প্রতিষ্ঠান থাকে, আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, একদিন পরে সে হয়ে যেতে পারে জেলখানার বাসিন্দা। এটা পাকড়াও করার মালিককে। যখন আল্লাহ কাউকে পাকড়াও করবে, টাকা পয়সা ক্ষমতায় কোনো কিছু কাজে আসবে। যেমন কোরআনে সূরা হাক্কা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। কিয়ামতের দিন বান্দা বলবে, আল্লাহ আজকের এই দিনে আমার সম্পদ, আমার উপার্জন কোনো কাজে আসলো না। কিয়ামত তো বহু দূরে, দুনিয়াতে 1000 কোটি টাকা থাকার পরও কাজে আসে না। কিয়ামতে কি অবস্থা হবে, ঠিক না বেঠিক? এটা শুধু একজনের না, আমাদের প্রত্যেকের বেলায়। আমার আপনার বাড়ি গাড়ি পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না।
মা আগনা আন্নি মালিয়া, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন কাউকে পাকড়াও করে ফেলেন, শক্তভাবে ধরে ফেলেন, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আমার এত সম্পদ, এত ব্যাংক, এত ব্যালেন্স, এত কিছু কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেই ক্ষমতা, আমার যেই পাওয়ার, সেটাও আমার কাছ থেকে চলে গেল বিপদের সময়। ঠিক কিনা? কোরআন খুলে দেখেন, একটা অক্ষর বানায় বলতেছি না। 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কা। বান্দা বলবে আল্লাহ আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না, সব আমার কাছ থেকে চলে গেল। খুদুহু ফাগুল্লু, আল্লাহ বলবে একে ধরো। খুদুহু ফাগুল্লু, একে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, আর জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ছোট ছোট যেই তাসবিহ, যেই বাক্য, যেই আমাল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এগুলি বলার চেষ্টা করবেন। হইতে পারে আমাদের জীবনের যে গুনাহ ছোট্ট ছোট্ট বাক্যের উসিলায় মাপ পেতে পারি, যেহেতু রসুল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টা বাক্য আল্লাহ ভালোবাসে। কয়টা বাক্য? 4টা বাক্য আল্লাহ ভালোবাসে। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, আপনি যেই বাক্য দিয়ে শুরু করেন কোনো সমস্যা নাই। 4টায় যে ধারাবাহিক বলতে হবে বিষয়টা এমন না, যেটা মন চায় সেটা আগে বলেন। বাক্য হলো 4টা। আল্লাহ রসুল বলছেন 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা বাক্য অনেক ভালোবাসেন, পছন্দ করেন তিনি কে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কে না পারি, যত বেশি বলবেন তত বেশি ভালোবাসবেন কে? এজন্য কিয়ামতের ময়দানে আপনার সম্পদ কাজে আসবে না, কিয়ামতের ময়দানে আপনার ক্ষমতা কাজে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞাসা করবে না। এটা হলো সূরা মাআরিজ 29 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, কিরে আজকে তোর কি খবর, তুমি আজকে কি অবস্থায় রয়েছো। ইবাসসুরুনাহুম, অপরাধীরা একে অপরকে দেখতে পারবে। অপরাধীদের কাতার হবে এক, অপরাধীদের কাতার একটাই হবে, আবার মোমেনদের কাতার হবে আলাদা, ঈমানদারদের কাতার হবে আলাদা। কিয়ামতের ময়দানে কাতার হবে 120টি কাতার, 120টি কাতার হবে। রাসূল বলছেন উম্মতের 120টি কাতার হবে জান্নাতের কাতার, 120 কাতারের মধ্যে রাসূলের উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নবীর উম্মত হবে সবচেয়ে বেশি জান্নাতি। আল্লাহু আকবার। এজন্য কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আবার ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আপনি যত বেশি ঠোঁট নাড়াবেন, জিকির করবেন, তত বেশি আপনাকে সঙ্গে রাখবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله ابن قيس, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা রত্ন ভান্ডারের খবর দিব না? জান্নাতের যে রত্ন ভান্ডার, দুনিয়ার রত্ন ভান্ডার কি? হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, অলংকার, ঠিক না বে ঠিক? এগুলো তো দুনিয়ার দামি জিনিস, রত্ন ভান্ডার। আর রাসূল সাহাবাকে বলছে জান্নাতের রত্ন ভান্ডার আছে। জান্নাতের রত্ন ভান্ডার কি তোমাকে বলে দিব কিনা? শোনো শোনো, রাসূল বলছেন জান্নাতের রত্ন ভান্ডারের মধ্যে একটা ভান্ডার হলো ওই কালেমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট বাক্যটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল। অর্থটা হলো আল্লাহ ছাড়া আশ্রয় দেওয়ার কেউ আছে? আছে। আল্লাহ ছাড়া কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না। টাকা থাকুক, ক্ষমতা থাকুক, সম্পদ থাকুক, সম্মান থাকুক, আল্লাহ যখন পাকড়াও করবে কেউ আশ্রয় দিতে পারবে। এজন্য জান্নাতের যে রত্ন ভান্ডার পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের রত্ন ভান্ডার। আপনি যত বেশি বলবেন আপনার জান্নাতের রত্ন ভান্ডার আপনার আমলনামায় যোগ হলো। আর অর্থটা হলো আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, অপরাধীরা একে অপরকে দেখতে পারবে। অপরাধীরা সামনাসামনি দাঁড়াবে। যখন অপরাধীরা ধরা খেয়ে যাবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি,
অপরাধীরা বলবে, আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের দিনে আমি আপনার কাছে বাঁচতে চাই, বিনিময়ে আমার যেই ছেলে মেয়ে আছে, সন্তান আছে, এদেরকে মুক্তিপণ হিসেবে নিয়ে যান, তারপরও আপনি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায়া দেন। আল্লাহু আকবার। দেখেন অবস্থা, কিয়ামতের মাঠ কত ভয়াবহ হয়ে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের ছেলে মেয়েকে অফার করবে যে আল্লাহ এদেরকে মুক্তিপণ নিয়ে যান, এদেরকে যা মন চায় তা করেন, আমার বিনিময়ে এদেরকে জাহান্নামে ফেলে দেন, আমার যে গুনাহ এটার বদলে এদেরকে আপনি নিয়ে যান, তারপরও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে উদ্ধার করেন। কাজ হবে, কাজ হবে। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ কোরআনে বলছে সেদিন কারো গুনাহের বোঝা কারো পিঠের মধ্যে চাপায়া দেওয়া হবে। বাবার গুনাহ ছেলের পিঠে দেওয়া হবে না, ছেলের গুনাহ বাবার পিঠে দেওয়া হবে না। তবে হ্যাঁ, বাবা যদি ছেলেকে সুশিক্ষা না দেয়, বাবা যদি ছেলেকে ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে ছেলে যদি বদমাশ হয়ে যায়, সেই বাবাকে পাকড়াও করবেন কে? কিন্তু বাবা নাসিহা করেছেন, বাবা নামাজের কথা বলেছেন, মা তাকে নামাজের কথা বলেছেন, ইসলামের শিক্ষা দেওয়ার পরও সেই ছেলে যদি গুনাহের কাজ করে, ওই ছেলের গুনাহের ভার তার বাবার পিঠে আসবে না, বাবার গুনাহের কথা স্ত্রী পিঠে আসবে না। এজন্য সে বলবে, আল্লাহ দিবানি, আমার সন্তানের বদৌলতে সন্তানকে মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচান। ওয়াসাহিবাতিহি, বলবে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে যান, ও আখি, আমার ভাইকে নিয়ে যান, আমার স্ত্রীর বদৌলতে, আমার ভাইয়ের বদৌলতে, আমার সন্তানের বদৌলতে আজকে মুক্তিপণ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও ফাসিলাতিহিল্লাতি তুই, দুনিয়াতে আমার যে জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন আমাকে সমর্থন করত, আমার গুনাহের কাজে আমাকে পাহারা দিত, হে আল্লাহ এদেরকেও নিয়ে যান। একটা পর্যায়ে বলবে, ওমান ফিল আরদি জামিআ, গোটা দুনিয়ার সমস্ত মানুষের বিনিময় হলো সুম্মা ইউনজি, আজকের মাঠে আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহু আকবার। কতটা ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠে। ছেলে মেয়েকে দিয়ে দিতে চাইবে, স্ত্রীকে দিতে চাইবে, ভাইকে দিতে চাইবে, লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক, যারা বঞ্চিত, এদের হক আদায় করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, পরকালকে সত্যায়ন করে, আখিরাতকে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাবের কথা শুনলে ভীত বিহ্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নিয়ামত যখন আসবে, আল্লাহর নিয়ামত যখন আসবে, তখন সেই নিয়ামতের যথাযথ ব্যবহার করা, হাত গুটায় না ফেলা, এবং বিপদে পড়লে হা হুতাশ না করে সবর রাখা। কার উপরে? আল্লাহর উপরে সবর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع إليه يديه أن يردهما صفرا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের রব হলো চিরঞ্জীব, তোমাদের রব হলো চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, তোমাদের রব দানশীল। আল্লাহ বলছে, ইদা রফা ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করা শুরু করে দেয়, চাওয়া শুরু করে দেয়, আইয়ারুদ্দাহুমা সিফরান, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আপনি যখন চাওয়ার মতো চাইতে হবে। আপনি যদি চান একদিকে আর তাকায় আছেন আরেকদিকে, তাহলে আল্লাহ দিবে? ভিক্ষুক যদি কারো ঘরের সামনে এসে যদি টোকা দিয়ে নাচে, যদি আরেকদিকে ঘুরা প্লেটটা আরেকদিকে ধইরা যদি বলে আমার চাউল দেন, তাহলে কি বাড়ির মালিক তাকে চাল দিবে? দিবে না। বরং কত সুন্দর করে চায়, কোগো বাড়িতে কেউ আছেন নাকি, আল্লাহর রস্তে দুইটা চাল দেন, এভাবে প্লেটটা ধরে রাখে। বাড়ির মালিকের মনের মধ্যে দয়া লাগে, সে তাকে দিয়ে দেয়। ঠিক না ঠিক? আজ যদি ভিক্ষুক যদি মালিকের দিকে না তাকায়, আরেক দিকে ঘুরে আরেক দিকে হাত দিয়ে যদি চায়, কেউ কি চাল দিবে? টাকা দিবে? দিবে না। এজন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাওয়ার মতো চাইতে হবে। আর রাসূল বলছে, ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি, যে ব্যক্তি আল্লাহর দরবারে চাওয়ার জন্য দুই হাত তুলে ফেলে, আইয়ারুদ্দুহুমা সিফরান, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। কি আল্লাহর কাছে চেয়ে কখনো পান নাই? আল্লাহর কাছে চেয়ে আমরা অনেক কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া আল্লাহ অনেক কবুল করেছে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আবার অনেক দোয়া কবুলও হয় নাই। নিশ্চয়ই আমাদের সেই দোয়ার মধ্যে গাফলতি আছে, সেই দোয়ার মধ্যে আদব ছিল না, সেই দোয়ার মধ্যে কাকুতি মিনতি ছিল না, সেই দোয়ার মধ্যে ভাষার ব্যবহার সুন্দর ছিল না। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না। মুআজ্জাজ মুহতারাম, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن
আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পড়বে, যিনি কিয়ামতের দিন আমার কাছে থাকবে তিনি। সুবহানাল্লাহ। জুমার দিন সবচেয়ে বেশি রসুল দুরূদ পড়তে বলেছেন। আর জুমার দিন ছাড়াও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করে, রসুল বলছেন আমার উপর দুরূদ পাঠকারী কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন মানুষের ভিড়ের মধ্যে একজন রসুলুল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি রসুলুল্লাহর কাছাকাছি থাকতে চান, রসুলুল্লাহর নজরে পড়তে চান, রসুলুল্লাহর শাফায়াতের অধিকারী হতে চান, রসুলুল্লাহর শাফায়াত যাতে আপনার জন্য করে, সেই ভাগ্যের সৌভাগ্যকারী যদি হতে চান, হয়তো প্রতি জুমায় বলতে পারবো না, আজকে ভালো করে বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে রসুলুল্লাহর কাছাকাছি থাকতে হলে সবচেয়ে বেশি রসুলের প্রতি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম আছে, যে দুরূদ আপনি পারেন রসুলের উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবেন। আর স্পেশালি বলা হচ্ছে যে জুমার দিনটা বেশি করে পড়ো। জুমার দিন যে ব্যক্তি দুরূদ সালাম বেশি বেশি পড়ে, রসুল বলছেন সাহাবা একরামরা তাদের ফেরেশতারা ওই ব্যক্তির দুরূদটা সোনার মদিনায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করতেন। কোন দোয়াটা করতেন? কোরআনের একটা আয়াত রসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পড়তেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ক্বালা কানা আকসারু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দেন। আগে কি? দুনিয়ার কল্যাণ। যেহেতু দুনিয়াতে আমি এখন বেঁচে আছি, চলতে ফিরতে কল্যাণের দরকার আছে না নাই? রসুল বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দেন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতের কল্যাণ দেন, পরকালের কল্যাণ দেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানাহ দেন, মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হলো আপনারা যারা মসজিদে চলে আসছেন, জুমার বয়ান শুনতেছেন, সুস্থ আছেন, বসে আছেন, একটা কল্যাণের মধ্যে শামিল হয়েছেন। আবার অনেক মুসল্লি আছে জুমার প্রথম রাকাতটাও ঠিক মতো পাবে না, ঠিক কি না? উনিও নামাজ পড়েছে, আপনিও পড়তেছেন, সেও কল্যাণের মধ্যে আছে। সে কোনো কারণে হোক মসজিদে এখনো আসতে পারে নাই, হইতে পারে তার দুর্ভাগ্য, শয়তানের ধোঁকা বা অবহেলা বা খামখেয়ালি বা অলসতা। কিন্তু দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাওয়া, মজলিসে থাকা, দ্বীন ইলম অর্জন করা, দ্বীন শিক্ষা করা, ইসলামের খেদমতে থাকা, এটা কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগে। আল্লাহর রহমত ছাড়া ভালো কাজের সাথে সম্পর্কিত হওয়া আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। এজন্য দোয়াটা হলো, বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পারা যাবে না ইনশাআল্লাহ? এই যে আমলগুলো শিখিয়ে দেই, এগুলি বলবেন, এগুলি পড়বেন, দেখবেন আপনি নিজেও টের পাবেন না কোন সময় আল্লাহর রহমত, আপনি আল্লাহর দয়া, আপনার করুণা, আপনি স্বাদ অনুভব করতেছেন। আর এই দোয়াগুলো আমি বলছি না, এই দোয়াগুলো সবচেয়ে বেশি পড়তেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, দোয়াও করা একটা ইবাদত, কোরআন পড়া একটা ইবাদত, নামাজ পড়া একটা ইবাদত, সাদকা করা একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, সাওম রোজা রাখা একটা ইবাদত। আর আল্লাহর কাছে চাইতেছেন দুনিয়ার কল্যাণ, চাইতেছেন আখিরাতের কল্যাণ, চাইতেছেন সুস্থতা, চাইতেছেন হালাল রিজিক, চাইতেছেন। এই যে চাওয়ার মধ্যে আছেন, রসুল বলছেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ। এই যে দোয়া করতেছো, এই দোয়াটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলে না? আপনি যে দোয়া করতেছেন, ভাবতেছেন যে আমি তো আমার দুনিয়ার জন্য, আমার নিজের জন্য চাইতেছি, এটাও সওয়াব। আপনি চাইতেছেন আল্লাহর কাছে। রসুল বলছে জুতার ফিতা ছিঁড়ে গেল, সাহায্য চাইতে হবে কার কাছে? আপনি ভাবতে পারেন সামান্য একটা জুতার ফিতা ছিঁড়ছে, এটাও আল্লাহর কাছে চাওয়া লাগবে, এটা তো আমি নিজেই 5 টাকা 10 টাকা সিলাই নিতে পারি না। আল্লাহর রসুল শিখাচ্ছেন, বান্দা তুমি সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, কঠিন আর সহজ, সর্ব অবস্থায় তুমি একজনের ধারস্থ হও। তিনি কে? আল্লাহ। হ্যাঁ, মুচি আছে সেলাই করার জন্য, জানি,
সেলাই করার টাকা আছে সেটাও জানি, কিন্তু রাসূল বলছে জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সাহায্য চাইতে হবে কার কাছে? ছোট্ট বিষয় থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যখন আপনার চাওয়াটা বেড়ে যাবে, আল্লাহর সঙ্গে যখন কানেকশনটা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে নেটওয়ার্কটা যখন মজবুত হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে যখন লেনদেন শুরু হয়ে যাবে, পরের বার চাইলে আর দেরি হবে না, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কানেকশনটা মজবুত করতে হবে, আল্লাহর সঙ্গে কমিউনিকেশনটা, নেটওয়ার্কটা স্ট্রং করতে হবে। জুতার ফিতা থেকে শুরু করে এভরিথিং আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আর আল্লাহ যখন একবার আপনার প্রতি দেওয়া শুরু করবে, পরের বার চাইলে আর আল্লাহ দেরি করবে না, দেওয়া শুরুই করবে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? অভাব আছে? রাসূল বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। ইবাদতের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাময় আল্লাহর কাছে হলো দোয়া। যে ব্যক্তি দোয়া করে, দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাময়, আল্লাহ সবচেয়ে পছন্দ করে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দোয়া থেকে আল্লাহর কাছে আর কোনো বস্তু এত মর্যাদা সম্পন্ন নয়। কেননা বান্দা যখন দোয়ায় পড়ে যায়, আল্লাহ তখন দেখে যে বান্দা আমার ধারস্থ হয়ে গেছে, আমার কাছে কাকুতি মিনতি করতেছে, আর দোয়াটা করার কিছু কবুলিয়তের সময়ও রয়েছে। যেমন এখন বৃষ্টি হচ্ছে বাইরে, এক হাদিসের মধ্যে আসছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আবার রাসূল বলছেন মোরগ যখন ডাকে দোয়া কবুল করে নেন কে? মোরগ যখন ডাকে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মোরগ যখন ডাকে তখন সেই মোরগ কোনো ফেরেশতাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আবার যখন কুকুর আর গাধা ডাকে তখন সেটা শয়তান দেখে। কুকুর গাধা যখন ডাকাডাকি শুরু করে, তোমরা তখন শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ কম না বেশি? বলেন, রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ কিন্তু অনেক বেশি। এই কুকুর কিন্তু শয়তান দেখে। আবার যখন ফজরের আজানের একটু আগে সুবহে সাদিকের সময় মুরগির ডাক আছে না নাই? অনেক ফ্ল্যাটের বেলকনি থেকে মুরগির শব্দ, কুকুরুকুক শব্দ শোনা যায়, ঠিক না বে ঠিক? আপনি তখন পড়বেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। সকালবেলা মানুষ ঘুমায় আর মুরগিও তখন তাসবিহ পড়ে। আমি আপনি মুরগির ডাক শুনি, আসলে মুরগির ডাক না, এটা হলো মুরগির জিকির। মুরগিও স্বয়ং তাসবিহ পড়ে। একটা মুরগি সে আমার আগে উঠে যায়, মোরগ আপনার আগে ঘুম থেকে উঠে যায়, আর আপনি আল্লাহর বান্দা ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারেন না, ঠিক না বে ঠিক? এই ঢাকার মধ্যেও যখন দেখবেন ফজরের নামাজ পড়তে যাই, রাস্তার মধ্যে কোথায় থেকে জানি মোরগের শব্দ শোনা যায়। টোলার বাগে আছে কিনা জানি না, আছে না? আপনি দেখবেন ফজরের সময়, ফজরের একটু আগে, ফজরের আজানের পরে মোরগ ডাকে। এই মোরগ ফেরেশতা দেখে। সুবহানাল্লাহ বলে না? আবার যখন রাতে কুকুরের ঘেউ ঘেউ, গাধার ঘেউ ঘেউ আছে না নাই? এরা শয়তান দেখে। এরা কি দেখে? শয়তান দেখে। পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, শয়তান কাছাকাছি চলে আসছে। আর রাতের বেলা শয়তান দেখাটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছে, কোনো প্রয়োজন ছাড়া রাতের বেলা ঘর থেকে বের হয়ো না। প্রয়োজন ছাড়া রাতের বেলা ঘরের বাইরে থেকো না, কেননা রাতের বেলা আমার আল্লাহ অনেক ক্ষতিকারক প্রাণীকে দুনিয়াতে ছেড়ে দেয়। ক্ষতিকারক মন্দ যেই সৃষ্টি রয়েছে, মন্দ যে প্রাণী রয়েছে, দিনের বেলা এরা লুকায় থাকে কিংবা অ্যারেস্ট গ্রেফতার থাকে, মানুষের ভয়ে এরা নিজেকে সেভ করে, কিন্তু রাতের বেলা আল্লাহ তাদেরকে উন্মুক্ত করে দেয়। এই জন্য রাসূল বলছেন রাতের বেলা তোমার খাবারের ঢাকনাকে একটা কাঠি দিয়ে হলো ঢেকে রাখো। আপনার ভাতের পাতিল, ডালের পাতিল, সবজির পাতিল একটা কিছু দিয়ে ঢেকে রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা আরেক হাদিসে রাসূল বলছেন রাতের বেলা আল্লাহ তাআলা ক্ষতিকারক জিনিসগুলো ছেড়ে দেয়। কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া রাতের বেলা ঘরের বাইরে থাকতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক যুবক আছে, অনেক ভাইরা আছে, কোনো কাজ নাই, রাত 1টা 2টা 3টা পর্যন্ত রাস্তার মধ্যে হাঁটে, ঠিক না বে ঠিক? আমি যখন মাহফিল করে ঢাকায় আসি রাত 3টা 4টার দিকে দেখি রাস্তার মধ্যে মানুষ, কেউ দাঁড়ায় চা খাচ্ছে, কেউ ওই যে বট খাচ্ছে। আয় হায়, 2টা 3টা পর্যন্ত কোনো কারণ নাই, রাস্তায় হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে। অথচ হাদিসে নিষেধ আছে যে রাতের বেলা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে থাকা নিষেধ আছে। আসমান থেকে ক্ষতিকারক জিনিস চলে আসে, নেমে আসে। আর সন্ধ্যাবেলা তো বাচ্চাদেরকে বাইরে বের করতে নিষেধই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মায়েরা আছে একবারে বেপরদা, রাতের বেলা ঘর থেকে বের হয়, বাচ্চাকে নিয়ে ঘর থেকে বাইরে হুদাই বাইরে ঘোরাফেরা করে। এই ছোট্ট বাচ্চা রাতে অসুস্থ হয়ে যায়, ভয় পায়, লাফ দেয়, বমি করে, জ্বর আসে। কেন? আপনি কারণ ছাড়া ছোট্ট এই বাচ্চাকে নিয়ে বাইরে সময় কাটালেন। কোনো কারণ থাকলে যান, সমস্যা নেই, ডাক্তারের কাছে যান, সমস্যা নাই। কেন?
কেনাকাটা আছে, যান, সমস্যা নাই, কিন্তু কোনো কারণ ছাড়া এভাবে একটা বাচ্চাকে বাইরে হওয়া, বেপর্দায় মহিলারা বাইরে ঘোরাফেরা করা, তার মধ্যে আবার রাত শয়তান ছড়িয়ে পড়ে, ক্ষতিকারক জিনিসগুলো ছড়িয়ে পড়ে, তাহলে তার সমস্যা হবে না তো কার সমস্যা হবে? কথা বলেন ঠিক কিনা? রাসূল তো ১৫০০ বছর আগে সব স্পষ্ট করে সুন্দর করে বলে দিয়েছে কি করতে হবে কি করতে হবে না। বৃষ্টি চলছে, দোয়া কবুলের সময়, মোরগ ডাকে, দোয়া কবুলের সময় রাসূল বলছেন আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু। আযান আর ইকামত, আযান যখন হয় আর নামাজের ইকামত যে হয়, মাঝখানের যে সময়টা, এই সময়ের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। আজানের পর থেকে নামাজের ইকামত পর্যন্ত মধ্যখানের দোয়াগুলো কবুলের সময় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মধ্যখানের দোয়াগুলো করলে আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা সফর মাসে রয়েছি, সফরের দ্বিতীয় জুমা, সফরের আজকে 10 তারিখ। এই সফরের একটা আমাল বলে দেয় আপনাদেরকে, যে আমাল রাসূল জীবনে কখনোই ছাড়তেন না, সেটা হলো আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের, আরবি মাসের 3টি রোজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই রোজা ছাড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি প্রতি মাসের এই 3টা নফল রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। বলে হুজুর মাত্র 3 রোজা সারা বছর রোজা রাখার সমান, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা কোরআনে বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করে, এক নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে 10টা নেক আমল দান করে দেয়। তাহলে আপনি যদি একটা নফল রোজা রাখেন, কয়টা নফল রোজার সওয়াব? বলে না, 10টা। আর 3টা নফল রোজা রাখলে 3 10 30টা। তাহলে আপনি প্রতি মাসে, আরবি চন্দ্র মাসের এই 3টা আইয়ামে বীজের রোজা, যেটা রাসূল জীবনে কখনোই ছাড়তেন না, এই 3টা রোজা রাখা মানে আপনি 1 মাস রোজা রাখা। আর এরকম সারা প্রতি বছর প্রতি মাসে রাখা, সারা বছর রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই আইয়ামে বীজের 3টি রোজা হলো, আজকে 10 তারিখ হলে 13, 14, 15। আর এই 13, 14, 15 এই 3টা রাত, চন্দ্রটা, এই 3টা রাত, চাঁদটা একেবারে পুরা পূর্ণিমার চাঁদ, আলোকিত চাঁদ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই 3 রাতে আপনি ছাদে উঠে দেখবেন একেবারে আলো, 13, 14, 15 পূর্ণিমার চাঁদ আলোকিত হয়ে থাকে। এই 3 চাঁদের, এই 3টা রাতের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা প্রতি মাসে রাসূল রাখতেন, এবং রাসূল প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রাখতেন। আর প্রতি মাসের 13, 14, 15 চাঁদের হিসাবে, ইংরেজি হিসাব না, সফর মাসের এই 13, 14, 15 3টা রোজা রাখলে সারা বছর, প্রতি মাসে রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি শুক্রবার 10 হয়, 11, 12, 13, সোমবার, মঙ্গলবার, বুধবার, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন যারা রাখতে চান নফল রোজা, না রাখলে গুনাহ হবে না, না রাখলে এটা নফল রোজা, তবে রাখলে অনেক সওয়াব, অনেক ফজিলত, রাসূলের সুন্নত। যারা রাখতে চান এই মাসে 3টা নফল রোজা, যেহেতু সামনে আসে স্মরণ করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে রাখেন আমি জানি, তারপরও স্মরণ করিয়ে দেওয়া, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টা আইয়ামে বীজের রোজা, এবং সাথে কিন্তু সোমবারও পড়ে গেছে, সাপ্তাহিক সুন্নার রোজা, অর্থাৎ এক দিলে কয় পাখি? 2 পাখি। সোমবারে সাপ্তাহিক সুন্না, আবার কি আইয়ামে বীজের রোজাটাও পড়ে গেছে। সোম, মঙ্গল, বুধ, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। যাদের সম্ভব হয়, যাদের শরীর ভালো আছে, যাদের সুযোগ আছে, রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোটি বার দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সালামগুলোকে কবুল করে নেন। যেই বৈঠকে রাসূলের নাম নাই, সেই বৈঠকে আল্লাহর কোনো বরকত। যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই মজলিসের মধ্যে কোনো রহমত নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইরশাদ করছেন মা ক্বাদা কওমুন মাকআদান লাম ইয়াযকুরুল্লাহ। যেই বৈঠকে, যেই মজলিসে মানব মণ্ডলীরা আল্লাহকে স্মরণ করে না, ওয়ালাম ইউসাল্লু আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে না, ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলছেন যে ওই মজলিসের জন্য, ওই বৈঠকের মানবদের জন্য কিয়ামতের দিন রয়েছে আফসোস ও মনোবেদনা। যেই বৈঠকে, যেই মজলিসে, যেই সমাবেশে, যেই মিটিংয়ে আল্লাহর নাম নেওয়া হয় না, রাসূলুল্লাহর নাম নেওয়া হয় না, সেই মজলিসে, সেই মিটিংয়ে, সেই বৈঠকে কোনো বরকত, কোনো রহমত থাকতে পারে না। এবং রাসূল বলছেন কিয়ামতের দিন তাদের জন্য মনোবেদনা।
কিয়ামতের দিন তাদের জন্য আফসোস। এজন্য 5 জনও যদি এক জায়গায় বসে নাম নিতে হবে কার? শুরুটা নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করেন। আপনি একটা ব্যবসায়িক মিটিংয়ে বসলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করেন, ঠিক কি না? আপনি পার্লামেন্টে বসলেন, কিংবা কোনো শপথ অনুষ্ঠান হলো, কিংবা মজলিসের মধ্যে একটা বিবাহ অনুষ্ঠানে, যে কোনো 4-5 জন, 2 জন, 3 জন যখন একটা মজলিস হয়ে যায়, আল্লাহর নাম যদি না থাকে, রসুলুল্লাহর উপর যদি দুরুদ না থাকে, রসুল বলছেন কিয়ামতের দিন তাদের জন্য সমবেদনা, তাদের জন্য আফসোস। আর আপনি বলতে পারেন, হুজুর আমি যদি আল্লাহর নাম নেই, রসুলুল্লাহর নাম নেই, তাহলে কি হবে? এটার হাদিসটা শুনেন, মুসলিম শরীফের, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের, ইবনু মাজাহ, আহমদ, কয়েকটা গ্রন্থের বর্ণনা আসছে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু